নদিয়ার আড়ংঘাটার বাসিন্দা আসলাম খাঁ, তিনি পেশায় একজন চাবি মিস্ত্রি। কিন্তু চাবি মিস্ত্রি হলে কী হবে, রানাঘাটে তিনি একটি ছোট্ট ফুটপাতের পাশে সেই চাবি বিক্রি করেন বা তালা চাবির যে ব্যবসা সেটা তিনি করছেন। বিভিন্ন জায়গায় সিন্দুক খারাপ হলে, চাবির দরকার পড়লে ডাক আসে তার। কিন্তু আদতে তিনি রফির ফ্যান, অর্থাৎ মোহাম্মদ রফির একেবারে একনিষ্ঠ ভক্ত। তাই কাজের মধ্যে দিয়েও রফিকে অর্থাৎ মোহাম্মদ রফিকে তিনি মনে রাখছেন সর্বত্রই। গান করছেন, কাজ করছেন, সব মিলিয়ে মোহাম্মদ রফিকে কুর্নিশ জানাচ্ছেন আসলাম খান। শুধু তাই নয়, তার এই কাজকর্ম কিন্তু চাক্ষুষ করছে রানাঘাটবাসীও। তবে তিনি জানাচ্ছেন ছোট থেকেই মোহাম্মদ রফির ওপর আলাদা ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে। তাই তাকে শ্রদ্ধা জানাতে তার ছবিকে সঙ্গে নিয়েই রীতিমতো এই গান তিনি করে চলেছেন তার ব্যবসার মধ্যে দিয়ে। কেন করছেন গান? একটু আমার ছোটোবেলার খুব একটু নেশা ছিল। স্কুল লাইফে পড়তাম, পড়ার পরে একটা গানের দিক মোহাম্মদ রফির গান খুব ছোটোবেলায় খুব ভালো লাগতো। হ্যাঁ, মোহাম্মদ রফিকে সামনে থেকে দেখেছেন? না, ওই দেখার সৌভাগ্য আমার হয়নি। আচ্ছা, ওই ইতে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, তারপরে এমনি সব সংবাদ মাধ্যমে দেখেছি। হঠাৎ মোহাম্মদ রফিকে ভালো লাগলো কেন? ছোটোবেলায় ওনার গান আমার খুব ভালো লাগতো। ছোটোবেলায় যেখানে গান বাজতো আমি ঠিক সেখানে মোহাম্মদ রফি সাহেবের গান আমি শুনতাম। এবার মনে মনে আজ করতাম যে ওনার গানটা খুব ভালো লাগে, আমি একটু গিয়ে গিয়ে দেখি, গাওয়ার চেষ্টা করতাম। ঠিকঠাক ওনার গান করি, রফি সাহেবের গান। কদিন ধরে করছেন এরকম? ধরো 45-40 বছর। কত বছর বয়স এখন? ভয় এখন হিসাব করেনি, 60-এর কাছাকাছি, 60-এর উপরে হবে। বাড়ি কোথায়? বাড়ি আড়ংঘাটা, পোস্ট অফিস। তা এই যে চাবির ব্যবসা, এই চাবি যে সারানো, কি কাজ করেন আপনি? এই ধর তালা ঠিক করা, আলমারি ঠিক করা, চাবি নতুন নতুন চাবি, পুরোনো চাবি রিপেয়ার অনুযায়ী বানানো, হ্যাঁ, লক সেটিং করা, বিভিন্ন রকমের লক সেটিং করা। কোথায় কোথায় গিয়েছেন চাবি সারাতে? কলকাতা, এবারে দিকে ধরো তোমার হচ্ছে মুর্শিদাবাদ লাইন, কৃষ্ণনগর, শান্তিপুর, তারপরে পলাশি, দেবগ্রাম, বিভিন্ন দূর দূর যায়, এদিকে নামখানা, কাকদ্বীপ। কারা নিয়ে যায়? কাস্টমার যখন ফোন করে যে কাজের জন্য বলে, তখন আমাকে কি যেতে কি হয়। খুলেছেন আজ পর্যন্ত? বড় কি খুলেছেন? বড় ধরো আগেকার দিনের পুরনো আলমারি, এবার লোহার আলমারি, এবার ধরো তোমার তালা, যেটা খারাপ হয় সেটা করে দিই। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে, বউ, নাতি, পুতি, পরিবার সবই আছে। সবই আছে। বিয়ে যখন করেছিলেন তখনও কি গান নিয়ে করেছিলেন? হ্যাঁ, তখন ছোটবেলা থেকে আমি গান আমার জীবন সাথী হয়ে গেছে। কত বছর বয়স থেকে করেছেন? তখন ধরো ওই 14-15 বছর বয়স থেকে আমি গান নিই। কোনো গানের শিক্ষা গুরুর কাছে করেছেন না? শিক্ষাগুরুর কাছে যা সর্বজ্ঞ হয়নি, তো আমি যেতাম, এবার তারা গুরুত্ব দিত না, বলতে তোরা গান নিজে নিজেই শিখেছেন? নিজে নিজেই গান শুনে শুনে। আর এখন এখানে কত বছর কাজ করছেন? এখানে ধরো প্রায় 22-25 বছর হয়ে গেছে। এখানে এরকম করে যেরকম করে একবার অন্যান্য কল্যাণীতে যেতাম, কল্যাণী, কৃষ্ণগড় জেলা পরিষদ, বিভিন্ন রকম কোনো দোকান নেই পার্টিকুলার? দোকান আমার আর নেই, টুকটাকে মোটামুটি জীবন কাটছে। আর দোকান করিনি, আর করার চিন্তাধারাও আমার নেই, কেউ কাজ থেকে নিই। কেউ বারণ করেনি যে এরকম করে গান করো, কাজ করো, গান করো? কেউ না, সবাই বলে ভালো লাগে গান করো, ভালো লাগে তোমার গান। এতে কাজে মনও হয়, বল পান কাজে? হ্যাঁ, কাজে বেশ আনন্দ পাই, শারীরিক যে আনন্দ। তোমার গুরু কে? তার মোহাম্মদ রফি? মোহাম্মদ রফি সাহেব এবং অন্যান্য আর অন্যান্য কে কে? অন্যান্য কিশোর কুমার সাহেব আছেন, তারপর তালাক মোহাম্মদ, মহেন্দ্র কাপুর, সবারই, সব শিল্পীরই গান আমি গাইতে পারি। কিন্তু রফিকে সব থেকে ভালো লাগে। সব থেকে রফি সাহেবের গান বেশি ভালো লাগে।